আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন দিনের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছো আলহামদুলিল্লাহ ভালো আছো, সুস্থ আছো। আজ আমি তোমাদের সঙ্গে নিয়ে চলে আসলাম নতুন আরও একটি ব্লগ ভিডিও। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের সবার অনেক ভালো লাগবে। তো আজ যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব, এই ভিডিওটা হচ্ছে রোজার আগের দিনের ভিডিওটা করে রাখা ছিল, সময় স্বল্পতার কারণে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, আজ ভাবলাম যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তো রোজার আগের দিন আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে একটু বের হয়েছিলাম বাহিরে, যেহেতু রমজান মাস চলে আসছে আর বাহিরে তেমন ঘোরাঘুরি করতে পারবো না। তো ভাবলাম যে একটু ঘুরে আসি বাহির থেকে। তো বেশি দূর যাওয়ার প্ল্যান ছিল না, এমনিতে বাইকে করে আশেপাশে একটু ঘুরবো সেই বলেই বের হয়েছিলাম। তো বাসা থেকে বের হওয়ার পরে হঠাৎ করে আমার হাজব্যান্ড বলল যে চলো রংপুর যাই, ঘুরে আসি। আর আজকে তোমাদের সঙ্গে দারুণ একটা জায়গার ভিডিও শেয়ার করব, আশা করছি তোমাদের সবার অনেক ভালো লাগবে। তো এই মুহূর্তে তোমরা যেই ব্রিজটা দেখতে পাচ্ছ এটাকে বলে মহিপুর ব্রিজ, আর এই ব্রিজের নিচে হচ্ছে তিস্তার চর। তো এখন যেহেতু পানি নেই, তাই চরের মধ্যে অনেক ধরনের ফসল আবাদ করা হয়েছে, আলু, তারপরে হচ্ছে ভুট্টা, তো অনেক কিছু আবাদ করা হয়েছে। কিছুদিন পরে আর এগুলো থাকবে না, তখন পানি উঠে যাবে। তো যাই হোক, আমরা প্রায় চলে আসছি, আর বেশি দূরে নাই। আর যেহেতু বাইকে করে যাচ্ছিলাম, অনেক তাড়াতাড়ি চলে। তো বন্ধুরা, আমরা চলে আসছি। আর এসে প্রথমে গাড়িটাকে পার্ক করলো আমার হাজব্যান্ড, আর এটা হচ্ছে ঢোকার সময়কার গেট। তো এখানে টিকিট কাটতে হবে। আর আজকে আমি যে জায়গাটায় আসছি সেই জায়গাটার নাম হচ্ছে চিকলি ওয়াটার পার্ক। এটা হচ্ছে রংপুরের একদম প্রাণকেন্দ্রে অবস্থিত। তো আমরা টিকিট কেটে নিলাম, আর জনপ্রতি টিকিটের দাম ছিল 30 টাকা করে। তো 30 টাকায় টিকিট কেটে এত সুন্দর জিনিস দেখা যাবে, এটা আসলে কল্পনারও অতীত। আর আমাদের রংপুরে যে এরকম সুন্দর একটা জায়গা আছে, সেটা যারা দেখোনি এখনও পর্যন্ত, তারা অবশ্যই একবার গিয়ে দেখে আসবে। মানে এইখানে গেলে দুটো চোখ জুড়িয়ে যায়, এত সুন্দর, এত দৃষ্টিনন্দন জায়গাটা, কি বলবো। তো টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম। আর এখানে হচ্ছে বিকাল থেকে সন্ধ্যার আগ পর্যন্ত এত সুন্দর থাকে প্রকৃতিটা, কি বলবো তোমাদেরকে। আর সন্ধ্যার পরে হচ্ছে মূল চমকটা দেখা যায়, মানে রাতের বেলা হচ্ছে লাইটিংগুলো যখন থাকে তখন হচ্ছে আরও বেশি সুন্দর লাগে। তো আমরা ঘুরতেছিলাম, আর যতটুকু সময় পেরেছি উপভোগ করার চেষ্টা করেছি। ভিডিও অনেক কম করেছি, চেষ্টা করেছি জায়গাটা ভালোভাবে ঘুরে দেখার। তো অনেক গাছপালা দিয়ে জায়গাটা সাজানো, আর এত সুন্দর পার্ক আমাদের আশেপাশে আর কোথাও নেই। তো এর আগে আমি একবার আসছিলাম এই পার্কে, তো তখন আমার ইউটিউব ছিল না, এমনিতেই ঘুরে চলে গেছিলাম, আর তখন এতটা সুন্দরও করেনি। তো এখানে আমি মাছগুলোকে পেয়ে কিছু পাতা দিচ্ছিলাম, তো ওরা পাতা তো খাচ্ছেই না। তো আমাদেরকে দেখে সবগুলো মাছ চলে আসছে। আর আমরা এই সময়টা আসার আরেকটা কারণ হচ্ছে, আমরা এর আগে একবার ঈদে আসছিলাম, তো তখন এত পরিমাণে জ্যাম ছিল যে এটার ভিতরে ঢুকতেই পারি নাই। ঈদের সময় পা ফেলানোরও জায়গা থাকে না, তো ভাবলাম যে আগে ভাগে একটু ঘুরে যাই। তো মাছগুলো সব আমাদেরকে দেখে জড়ো হয়েছে, আর মাছগুলো কি কিউট, তাই না? অনেক ভালো লাগতেছিল আমার। আর এই মাছগুলোকে খাবারও খাওয়ানো যায়, সেটা হচ্ছে আলাদা করে কিনে নিতে হয়। তো যাই হোক, মাছের একটু ভিডিও করে নিলাম, আর অনেক অনেক পিকচার তুলেছি। এত সুন্দর সুন্দর সেলফি জোন ছিল, পিকচার না তুলে কি থাকা যায়। আর এই যে হচ্ছে কৃত্রিম ঝর্ণাটা, এটা হচ্ছে মেন চমক। তো আরও একটা জিনিস আছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই ঝর্ণাটা দেখতে কেমন লাগতেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই চিকলি বিলে তোমরা কেউ কি আসছো কিনা সেটাও আমাকে কমেন্ট করে জানাইও। এত সুন্দর বিল। তো আমি এর আগে আরেকবার আসছিলাম, তখন কিন্তু এতটা উন্নতি ছিল না, মানে আমি শহরের ওই প্রান্ত থেকে দেখেছিলাম, শুধু তখন নতুন নতুন করতেছে। তো এবার গিয়ে তো আমি পুরো মুগ্ধ হয়ে গেছি, এত সুন্দর, কি বলবো। আমি শুধু এখানে বারবারই বলতেছিলাম এত সুন্দর, সব কিছু এত সুন্দর। আর এটা ভেবেও ভালো লাগতেছিল যে আমাদের রংপুরের মধ্যে এত সুন্দর একটা পার্ক আছে।
তো এখানে কিন্তু অনেক মানুষ থাকে, যখন মানে ছুটির দিনগুলো থাকে তখন অনেক মানুষ থাকে। আর যেহেতু আমি রোজার আগের দিন গেছি তেমন মানুষ ছিল না, তারপরেও সন্ধ্যার দিকে অনেক মানুষ হয়, কারণ রাতের বেলায় এই বিলটা দেখতে অনেক ভালো লাগে। আর পার্কের লাইটিংগুলো যখন জ্বালিয়ে দেয় না তখন অনেক সুন্দর লাগে। তো যাই হোক, এখানে অনেকগুলো স্পট ছিল বসে থাকার জন্য, সময় কাটানোর জন্য। আর এখানে শুধু মানে কাপলদের অনেক ভিড় থাকে, সবাই দেখা যায় যে নিজেদের মতো টাইম স্পেন্ড করতে আসে। তো চারপাশে যেদিকে তাকাচ্ছিলাম শুধু মানে কাপলদের ছড়াছড়ি। তো যাই হোক, এটার একটা ভালো ব্যাপার, কাপলরা একদম নিজ ইচ্ছা মতো এখানে টাইম স্পেন্ড করতে পারে। তো এই ব্রেঞ্চে বসে কিছুক্ষণ চারপাশটা দেখতেছিলাম। আর সব কিছু কিন্তু খুবই স্নিগ্ধ, মানে চোখ জুড়ানো সব কিছু এরকম বলতে গেলে। তো একটু হাঁটাহাঁটি করতেছিলাম আর হাঁটতে হাঁটতে চলে গেলাম ওই তো চরকিটা সামনে। আর এই চরকিটা হচ্ছে এশিয়া মহাদেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম, মানে উচ্চতার দিক দিয়ে দ্বিতীয় বৃহত্তম চরকি। তো এই চরকিতে উঠতে গেলে 100 টাকা করে টিকিট কাটতে হয়। আর এত উঁচুতে ওঠার মতো কলিজা আমার নাই, আমি খুবই ভয় পাই এগুলাতে। নাগরদোলা, চরকি এগুলোতে আমি চড়তে পারি না। তো দেখে যতটা উঁচু মনে হচ্ছে ভিডিওতে, ততটা কিন্তু বাস্তবে তার চেয়ে অনেক বেশি, মানে ভিডিওতে ততটা বোঝা যাচ্ছিল না। আর এখানে কিন্তু অনেক ভালো ভালো রেস্টুরেন্ট ছিল। তো যাই হোক, সব কিছু ঘুরে ঘুরে বারবার বলতেছিলাম এখানে ঘুমাবো নাকি বাসায় যাব, কারণ যেহেতু বাসায় এসে আবার সেহরির জন্য রান্না বান্না করতে হবে। রোজার আগের দিন যেহেতু আমরা গেছিলাম, তো আসতে মন চাচ্ছিল না, এতটা ভালো লাগতেছিল চারপাশটা। তো তোমরা যারা রংপুরের আশেপাশে থাকো বা রংপুরের বাহিরে থাকো, তারা অবশ্যই একবার এসে এই জায়গাটা ঘুরে যেও। এই জায়গাটা এত এত সুন্দর, যেটা নিজের চোখে না দেখলে বোঝা যায় না। আর আমি সেভাবে তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করতে পারিনি। তো তোমাদেরকে যে বললাম চরকিটাতে এমন লাইটিং করা হয়েছে যে দেখলে মাথা ঘুরে। তো দেখো কীরকম চমক দিচ্ছে চরকিটাতে। আর বিলের পরিবেশটা দেখেছো কি সুন্দর, একদম লাল আভা আকাশটার, আর বিলটাতে সেই লাইটিংয়ের আলোগুলো পড়ছে, তো খুবই সুন্দর লাগতেছিল। আর মৃদু হালকা বাতাস বইছিল। তো এত সুন্দর শান্তশিষ্ট একটা পরিবেশ, মনে হয় যে সারাদিন ওইখানেই বসে থাকি বাড়ি না এসে। তো আমরা চলে যাব কিছুক্ষণের মধ্যে।
তো বন্ধুরা এই তো আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর তখন মোটামুটি রাত 8টার মতো বাজে। তো এখান থেকে বের হয়ে তারপরে আমরা নাস্তা করব, নাস্তা করে তারপরে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাব। আর আজকের দিনটা সত্যি আমার অনেক ভালো কেটেছে। এখানে এসে আমার অনেক মন খারাপ ছিল, মনটা অনেক ভালো হয়ে গেছে। তো যাই হোক, এই তো আমরা একটা রেস্টুরেন্টে চলে আসছি। তো এখানে একটু খাবার দাবার নিয়ে নিলাম। তো খাবার নিয়েছিলাম নান, রুটি, সাথে সবজি আর হচ্ছে ডিম। তো বেশি ভারী কিছু খাবো না, যেহেতু সেহরিতে খেতে হবে। এগুলো ভারী কিছু এখন যদি এখান থেকে খেয়ে যাই তাহলে সেহরিতে আর বেশি খেতে পারবো না। তো এই জন্য হালকা পাতলা একটু নাস্তা করে নিলাম। আর এরই সাথে আজকের ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ইনশাল্লাহ দেখা হবে নতুন ভিডিওর সাথে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফিজ।